আমাদের অনেক মা বোনদের ভুল ধারণা আছে, ইসলাম ওনাদেরকে গুরুত্ব দেয় নাই মনে করে। অথচ এটা অবশ্যই জানা দরকার, ইসলাম নারী জাতির জন্য কত যে সম্মান দিয়েছেন, এটা আমরা সূরা নিসাকে সামনে রাখলে বুঝতে পারি। কারণ ওনাদের নামে আমার আল্লাহ সূরা নাজিল করেছেন। একটু বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। হ্যাঁ, নারীর উৎপত্তি হচ্ছে পুরুষ থেকে, নারীদের সৃষ্টি করা হয়েছে থেকে, পুরুষ থেকে। সেজন্য আমার আল্লাহর পক্ষ থেকে পুরুষদের সম্মানকে, মর্যাদাকে নারীর উপর রেখেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তো আসুন আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আমরা জানি সূরা নিসা অনেক বড় একটা সূরা, এটা সম্পূর্ণ কখনো শেষ করা সম্ভব না অল্প সময়ে। তো মূল যেগুলা বিষয় আমি সেখান থেকে মূলগুলা উপস্থাপন করার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। তো শুরুতেই যেটা আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সম্বোধন করে সমস্ত মানব জাতিকে সম্বোধন করে ডাক দিয়েছেন। আমরা জানি ইমানদারকে ডাক দিয়েছেন আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। আর যখন আমার আল্লাহর ইচ্ছা শুধু ইমানদার না, সকল মানব জাতিকে আমার আল্লাহ কিছু বোঝাবার জন্য চাচ্ছিলেন, তখন ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন। সেখানে শুধু মুসলিম না, যত জাত আছে এই মানব জাতির মধ্যে সবাইকে আমার আল্লাহ সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস বলে। আমার আল্লাহ সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে বলেন ইত্তাকুল্লাহ, হে মানব জাতি আমি আল্লাহকে ভয় করো। কোন আল্লাহ? আল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটি মাত্র আত্মা থেকে। ওই আল্লাহ আজকে কোটি কোটি অগণিত বান্দা, কত কোটি বান্দা দুনিয়া থেকে পর্দা করেছেন, আবার কত কত কোটি বান্দা দুনিয়াতে আসবে, এটার হিসাব কেউ জানে না। রব্বুল আলামিন বলেন যত অগণিত বান্দা হোক না কেন, আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি, অগণিত মানবকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় শুধু একজন মানুষকে সৃষ্টি করেছেন, যিনি কোনো মায়ের গর্ভ থেকে আসেন নাই। শুধুমাত্র একজন বান্দা যাকে আমার আল্লাহ নিজেই কুদরতি ব্যবস্থাপনায় সৃষ্টি করেছেন, উনি কোনো মায়ের গর্ভ থেকে আসেন নাই। বাকি সমস্ত পুরুষ বলেন নারী বলেন, এনারা মায়ের গর্ভ থেকে আসছেন। শুধুমাত্র ওই পুরুষ যাকে আমার আল্লাহ কুদরতি হাতে বানিয়েছেন, এবং ওই পুরুষ থেকেই একজন নারীকে সৃষ্টি করেছেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বানিয়েছেন কুদরতি ব্যবস্থাপনায়। কিভাবে বানিয়েছেন? গোটা জমিনের মধ্যে যা
আছে মাটি, যত প্রকার মাটি আছে সব প্রকার মাটির কিছু কিছু অংশ দিয়ে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের বডিটাকে বানাচ্ছেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। জমিনের মধ্যে সব মাটি কি এক? কিছু মাটি লাল, কিছু মাটি কালো, কিছু মাটি যেটাকে আমরা মাটিয়া রং বলি, অনেক কালারের মাটি আছে। আবার মাটির মধ্যে অনেক গুণের মাটিও আছে, অনেক গুণের মাটি। কত প্রকার মাটি আছে এটা আমার আলা হজরত মাশাআল্লাহ এই ফতোয়া রাজবিয়া শরীফ খুললে কিতাবুত তাহারাত উল্টালে বোঝা যায় আলা হজরত এ মাটি নিয়ে রিসার্চ করেন। সয়েল যেটাকে সয়েল টেস্ট একটা আছে না, ওই সয়েল টেস্ট যেটা করে এটাকে বড় এই বিজ্ঞানরা এত ব্যাপক রিসার্চ করতে পারবে না যেভাবে আলা হজরত ফাজলে বরভি রাদিয়াল্লাহু তাআলা আনহু শতাধিক মাটির প্রকার উল্লেখ করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মাটি কয় প্রকার জানি? হ্যাঁ, এই পিছন থেকে মুরব্বী ডাক দিছে 4 প্রকার বলে, এটা আমরা জানি। কিন্তু আলা হযরত ফাজলে বরভি শতাধিক মাটির প্রকার বের করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলাকে আমরা জানি না, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান বলে ওনাকে আল্লাহ দিয়েছেন বিদায় উনি এই প্রকারগুলা বের করেছে। এটা সম্ভব না। এমনকি উনি বের করেছেন কোন কোন মাটি দ্বারা তায়াম্মুম করা যাবে, কোন কোন মাটি দ্বারা তায়াম্মুম করা যাবে না, এগুলো বের করেছে। একটু জোরে বলুন মারহাবা। তো আলা হযরত ফাজল বরভি সে রিসার্চে আমরা এতটুকু বুঝেছি মাটির অনেক গুণ আছে, আছে কি না? হাদিসে পাক আমার নবীজি বললেন মাটির মধ্যেই বেশ কিছু গুণ আছে, কিছু নরমের, কিছু একেবারে শক্ত কঠিন, কিছু আছে বড় পবিত্র, আবার কিছু আছে নাপাক, কিছু আছে উর্বর, কিছু মাটি আছে অনুর্বর, এভাবে অনেক প্রকার আছে। লক্ষ্য করি হযরতে আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে আমার আল্লাহ সব প্রকার মাটিকে দিয়েছেন, যার কারণে ওনার যত সন্তান দুনিয়াতে এসেছেন আসবেন সবার কাছে ওই মাটির গুণগুলো আছে। কিছু মাটি পবিত্র, ওই আদম সন্তানের মধ্যে কিছু পবিত্র মানুষ আছে, মাটির মধ্যে কিছু নাপাক আছে, আদম সন্তানের মধ্যে কিছু নাপাক বান্দা আছে, কিছু আছে নরম, বনি আদমের মধ্যে কিছু নরম, মাটির মধ্যে কিছু কঠিন। ঠিক ওই মাটির মধ্যে মানুষের মধ্যে কিছু কঠিন আছে। এইভাবে যত প্রকার মাটি, ওই মাটির গুণগুলো আমার আল্লাহ আদম সন্তানের মধ্যে বনি আদমের মধ্যে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মাটি আছে যার থেকে ফসল উৎপাদন হয় না, আছে কি না? কি মাটি বলে এটা? যে আমাদের চট্টগ্রাম ভাষায় নাঠা জমিন বলে, আছে না? এগুলাতে সহজে কি হয় না, উৎপন্ন হয় না। ঠিক মানুষের মধ্যে এরকম কিছু আছে। ঠিক প্রত্যেকটা গুণ আমার আল্লাহ সে বনি আদমে রেখেছেন। সেজন্য সব মানুষ এক না, মানুষের তবিয়ত স্বভাব বুঝতে হয়। এমনকি আমার নবীজি বলেছেন, ওই যে আসতেছে আমার আল্লাহ কি বলছেন, হে বনি আদম, এ মানব জাতি, আমি আল্লাহকে ভয় করো। কোন আল্লাহ? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একটি মাত্র আত্মা থেকে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা কথা আছে, কোরআন শরীফে বেশ অনেক জায়গা আছে, খালাকাকুম মিন তিন মিনহা খালাকনাকুম, এভাবে অনেক আয়াত আছে। আল্লাহ বলেন তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। সেখানে ব্যাখ্যা আছে খালাকাকুম মিন তিন মানে এই খালাকা আবাকুম,
তোমাদের বাবাকে সৃষ্টি করেছি মিন তিনিন, মাটি দে, মাটি দেখে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে তোমাদেরকে ওয়ামিনহা খালাকনাকুম, সেখান থেকে অর্থাৎ মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন কুম মানি আমরা না, বলে মিনহা খালাকনা আবাকুম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের বাবা আদমকে সৃষ্টি করেছি, আর আমাদেরকে কোত্থেকে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষের উচিত একটু চিন্তা করা, মানুষ কেন এত অহংকার করে, এত কিছু দেখাইতে চায়। আল্লাহ বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষের উচিত একটু চিন্তা করা কোত্থেকে মানুষকে বানানো হয়েছে। আমার আল্লাহ বলে খুলিকা মিন নাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমাদেরকে বানানো হয়েছে ওই বীর্য থেকে, যে বীর্য বাবার পৃষ্ঠ থেকে মায়ের বক্ষ থেকে বের হয়, এই পানি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছেন। সেজন্য কোরআন শরীফে তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে যেখানে আছে, সেখানে তাবিল ব্যাখ্যার প্রয়োজন আছে। সেখানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, তোমাদেরকে না, তোমাদের বাবা হযরতে আদমকে মাটি দিয়ে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে বানিয়েছেন পানি দিয়ে, আমাদেরকে বানিয়েছেন কি দিয়ে? পানি দিয়ে। সব মানুষ পানি দিয়ে হয়েছে, ডোনা। হযরতে ঈসা আলাইহিস সালামকে বানিয়েছেন ফুক দিয়ে, বাতাস দিয়ে। সেজন্য ওনাকে বলা হয় ঈসা রূহুল্লাহ। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক ভাইরা এটা মানতে চায় না যে নবীকে নূর দ্বারা কিভাবে বানাইলো। উনি তো আদম সন্তান, উনি আবার নূর কিভাবে হলো? অনেকের প্রশ্ন আছে, আছে না? তাদের একটু জানা দরকার আছে। আমাদের নবী তো তখনই নবী ছিলেন যখন আদম ইসলামের অস্তিত্ব হয়নি। এটা আমাদের নবী নিজেই বলেছেন। হযরতে জাবের বিন আব্দুল্লাহ, এটা তিরমিজি শরীফের কিতাবুল মানাকিবের হাদিস, সিহাহ সিত্তার অন্যতম কিতাব। হযরতে জাবের বিন আব্দুল্লাহ আমার নবীজির থেকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, হুজুর আপনি নবুয়ত কখন পেয়েছেন? আপনি নবী হয়েছেন কখন? নবীজি উত্তর দিতে গিয়ে বলে কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদি। হযরত আদম আলাইহিস সালামের রূহ এক জায়গায়, শরীর অন্য জায়গায়। আদম আলাইহিস সালামের যখন অস্তিত্ব হয়নি তখনও আমি নবী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালামের কি হয় নাই, অস্তিত্ব হয় না। একটু মনোযোগ লাগবে, কোরআনের তাফসীর এটা খুব বেশি মনোযোগ লাগবে, একটু খেয়াল করার জন্য অনুরোধ করছি। কি বলছিলাম? নবীজির থেকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কখন হলেন? ইদানিং তো বিভিন্ন অনলাইনে মিসগাইড করা হচ্ছে, বলে নবীজি 40 বছর আগে নবী ছিলেন না, সেজন্য নবীজির 40 বছরের আগের জীবনটা অনুসরণীয় নয়। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলো ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হচ্ছে বাংলা বইয়ে। মানুষ মোহাম্মদ নামে একটা প্রবন্ধ আছে ডাক্তার ওয়াজেদ আলী সাহেবের, সেখানে এই কথাগুলো আছে, সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ বিরোধী কথা। এইরকম আকীদা রাখলে ঈমান সহ যাবে গা। এই বেঈমানি কথাগুলো আমাদের বাচ্চাদেরকে শেখাচ্ছে। একটু বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। নবীজি কি বলেছেন, আমার নবীজি কি উত্তর দিয়েছেন, একটু আমাদেরকে এই বিষয়ে একটু সজাগ হওয়া দরকার। নবীজির থেকে জানতে চাইলেন কি, হুজুর আপনি নবুয়ত পাইছেন কখন, নবী হলেন কখন? নবীজি উত্তর দিতে গিয়ে বলেছিলেন কি, হযরতে আদম আলাইহিস সালামের শরীর এক জায়গায়, রূহ অন্য জায়গায়। আদম আলাইহিস সালামের অস্তিত্ব যখন হয় নাই তখনও আমি নবী হিসেবে ছিলাম। এখন যাদের প্রশ্ন,
যে আমাদের নবী উনি আবার নূরের তৈরি হয় কিভাবে, উনি তো আদম আলাইহিস সালামের বংশের। এটার উত্তর নবীজি দিয়ে ফেলেছে, আমাকে দিতে হচ্ছে না। আমাদের নবী বলেছেন আমাকে আদম সন্তান বলছো ঠিক আছে, তবে মনে রাখবা আমি আদমেরও আগে, আমি আদম ইসলামেরও। কখন? যখন আদম ইসলামের অস্তিত্ব হয় নাই, আমি তখন নূর হিসেবে আল্লাহর দরবারে ছিলাম। কি হিসেবে ছিলেন? নূর হিসেবে। এমনকি আদম সৃষ্টির ব্যাখ্যাতে তফসিরের প্রায় কিতাবে আছে কি, আদম আলাইহিস সালামকে বানাবার পরে পুরা শরীর গঠন হয়ে গেছে, ভিতরে রূহ ঢুকাতে চাচ্ছেন, রূহ ফুঁক দিয়েছেন, ভিতর রূহ থাকতেছে না, রূহ বের হয়ে যাচ্ছে। রূহ কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে বারবার। তখন জিজ্ঞেস করা হয়েছে রূহকে, আয় রূহ, তোমাকে আদমের ভিতরে ঢুকানো হয়েছে, তুমি বের হচ্ছ কেন বারবার? তখন রূহ বলে, ও আল্লাহ, আমি কোথায় থাকবো, আমি তো নূর। আমি কি নষ্ট হয়ে যাবে? একটু লক্ষ্য করুন, আমি তো নূর, আমাকে যেখানে ঢুকানো হয়েছে এটা তো অন্ধকার। এটা কি? আদম ইসলামের গঠনটা অন্ধকার ছিল, মাটি দ্বারা, পানি দ্বারা, আগুন দ্বারা, বাতাস দ্বারা তৈরি অন্ধকার, রূহ সেখানে থাকছে না। তখন আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে বলেছেন, এই ফেরেশতারা, আদমের ভিতরে আমার বন্ধুর ওই নূরটা ঢুকাও, যেটাকে আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। আল্লাহর সৃষ্টির মধ্যে আমাদের নবীর নূরকে আল্লাহ বলেন, আদমের শরীরের ভিতরে ওই আমার বন্ধুর নূরকে ঢুকাই দাও। তো আদম ইসলামের শরীরে যখন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢুকানো হয়েছে, তখন ওনার ভিতরের অন্ধকারটা চলে গেল। এখন রূহ যখন ঢুকাই দিয়েছে, রূহ আর বের হচ্ছে না। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমরা যে আদম সন্তান, আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে রূহ ঢুকেছে, এটাও আমাদের নবীর নূরের অবদান। কথা বলুন, কিসের? আমাদের নবীর নূরের ওসিলায়। আল্লাহ সবাইকে বিষয়টা বোঝার তৌফিক দিক, আমিন বলেন। অনেকে না বুঝে বাড়াবাড়ি করে, অল্প বিদ্যা ভয়ঙ্কর, এরকম অনেক আছে। এগুলো অল্প বিদ্যার কারণে কয়েকটা বাংলা চটি বই পড়ে আর মনে করেছে বিশাল আল্লামা হয়ে গেছে। এরকম আছে না? আছে। এরা মনে করেছে অনেক কিছু জেনে ফেলেছে, আসলে কিছুই জানে না। তার সামনে যদি আরবি একটা কিতাব দেওয়া হয় যে জবর ছাড়া, অবস্থা কি হবে বলেন তো? অথচ জ্ঞান এখনো অধিকাংশ জ্ঞান আরবি কিতাব রয়ে গেছে। বাংলা হলে আর কত হয়েছে, ইংরেজি হলে কত হয়েছে, ফার্সি হইলেও আর কত হয়েছে, উর্দু হইলেও আর কত। অধিকাংশ এলম কোথায় রয়ে গেছে? আরবিতে। লাইব্রেরিতে ঢুকাই দিলে বুঝবেন আরবি কিতাব কাকে বলে। মদিনা শরীফের উপরে, মসজিদে নববীর উপরে বিশাল এক লাইব্রেরি আছে। ওখানে না ঢুকলে বুঝবেন না কত কত বড় লাইব্রেরিটা। এই যে এটা উঠান, যে এটা উঠান, এই বড় বড় লম্বা লম্বা কয়েকটা হবে। এই লাইব্রেরিটা বিশাল, লক্ষ লক্ষ কিতাব। সেখানে ঢুকাই দিলে না বুঝবে কয়টা কিতাব পড়েছে। আল্লাহ সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক। একটু মহব্বতের আওয়াজে বলুন না আমিন। সালাতুনিয়া आपकी फरकत ने मारा या नबी, दिल हुआ गम से दुबारा या नबी सलातुनिया। কি বলতে চেয়েছিলাম লক্ষ্য করুন। আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে রূহ ঢুকেছে আমাদের নবীর নূরের ওসিলায়।
আদম আলাইহিস সালামের পৃষ্ঠের মধ্যে নূরটা ছিল। ফেরেশতারা সে নূরকে গিয়ে বারবার সালাম দিত। আদম আলাইহিস সালাম রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, আমার পেছনে ফেরেশতারা এভাবে সালাম কাকে দিচ্ছে? বলে আমার বন্ধুর নূরকে দিচ্ছে। আদম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, তোমার বন্ধুর নূরকে আমি তো দেখতে পাচ্ছি না, একটু সামনে এনে দাও। তখন আদম আলাইহিস সালামের কোফালে আনা হয়েছে আমাদের নবীর নূর। আদম আলাইহিস সালামের কোফালের মধ্যে যখন দিল, এখন সেটাও উনি দেখতে পাচ্ছেন না। ও আল্লাহ, এতদিন পিছনে ছিল তাও দেখি নাই, এখন কোফালে এনে দিলা, এখনো তো দেখছি না, এ নূর দেখার একটু ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ বলেন, ও আদম, তুমি তোমার হাতটা সামনে রাখো, বৃদ্ধ আঙ্গুলটাকে সামনে রাখো, আমার বন্ধুর নূরে একটু ঝলক তোমার বৃদ্ধ আঙ্গুল আমি দিব, তখন তুমি স্পষ্ট দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আদম আলাইহিস সালামের বৃদ্ধ আঙ্গুলের মধ্যে আমাদের নবীর নূরের ঝলক যখন পড়েছে, এই নূরের ঝলক দেখে ওই নূরের প্রতি মহব্বত রেখে আদম আলাইহিস সালাম আঙ্গুলে এই নখের মধ্যে চুমু খেলেন, চোখের মধ্যে মালিশ করেছে। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। কিসের মহব্বতে? ওই নবীর, নবী আখির জামান সর্বশ্রেষ্ঠ নবীর মহব্বতে আদম আলাইহিস সালাম আঙ্গুলের মধ্যে চুমু খেয়ে কোথায়? চোখে মালিশ করেছেন। সেজন্য এটা নবীর নাম শুনলে আঙ্গুলে চুমু খেয়ে চোখে মালিশ করা, এটা আদম আলাইহিস সালামের সুন্নাহ। পাশাপাশি এই মাসে যার ফাতিহা হযরতে সিদ্দিক আকবরের সুন্নাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু অনেকে এগুলা বলে, এগুলা কি? আরে ভাই, এগুলো মহব্বত। আর কি? তো মহব্বত থাকলে দিবে, মহব্বত থাকলেই এ কাজটা করবে। মহব্বতের ঘাটতি থাকলে এ কাজটা কখনো করবে না। নিজে তো করবে না, কাউকে করতে দেখলেও খারাপ লাগে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দিক, আমিন বলি। এই যে কোরআন শরীফ আছে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিয়েছেন আদম আলাইহিস সালামকে সিজদা করার বিষয়ে। আসলে আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন কিনা, মুফাসসিরিনে কেরাম, তাফসীরে কবির সহ অনেকগুলা তাফসীরে আছে। এই যে ফেরেশতার মাধ্যমে আদমকে আমার আল্লাহ যে সিজদা করালেন, মূলত আদম আলাইহিস সালামকে করার নাই। হযরতে আদম আলাইহিস সালাম ছিলেন কিবলার মতো। কাবা শরীফ আছে না, আমরা কিবলাকে কি মুখ করি, আসলে সিস্টেম ছিল কিবলা। ফেরেশতারা সম্মান করেছে আসলে নূরে মুহাম্মদীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে মুহাম্মদীকে সিজদার মাধ্যমে সম্মান করেছেন। এটা সেই শরীয়তে জায়েজ ছিল। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তো আমি কি বলতে চেয়েছিলাম, এইভাবে আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের কথা বললেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা। রব্বুল আলামিন বলেন, ওই আত্মা থেকে আমি আত্মার জোড়াকে সৃষ্টি করলাম। কোত্থেকে? একটি মাত্র নফস থেকে সব। আর ওই নফস থেকে সৃষ্টি করেছেন কি? ওনার জোড়াকে। তো ওনার জোড়াকে একটু বলেন, কথা বলেন। হযরতে হাওয়া আলাইহিস সালাম। আমাদের খুব মনোযোগ লাগবে। আমার আল্লাহ কি বললেন? ওয়া খালাকা মিনহা যাওজাহা। আমি আল্লাহ ওই আত্মা থেকে আত্মার জোড়াকে সৃষ্টি করলাম। কোত্থেকে? তাফসীরে দেখা যাচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের এই যে বাম পাশের বাঁকা হাড্ডি আছে, দিলউল ইউসার বলা হচ্ছে, এই বাঁকা হাড্ডি থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সেজন্য আমার নবীজি বলেছেন, ইস্তাওসাউ বিন্নিসা, এ আমার উম্মত, মহিলা নারী জাতির সাথে সদ আচরণ করো, কঠিন কথা বলবা না। অনেক নারী অভিমান করে, স্বামীর সাথে অভিমান করে। নবীজি বলেন, খবরদার, ওই ক্ষেত্রে তুমি কখনো গরম দেখাবা না, কঠোরতা দেখাইতে পারবে না।
কেন নারী জাতিকে বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে, এই স্বভাবটা ওনাদের ভিতরে আছে। নবীজি বললেন ইনারা হচ্ছে কালকাবারির, ওই যে গ্লাস আছে কাচের গ্লাস, কাচের গ্লাস যদি বাঁকা হয় সে বাঁকা অবস্থায় পান করতে হবে। ওই কাচের যদি গ্লাসকে আমি এটা বাঁকা একটু সোজা করা যাবে? নবীজি বলেন ওই কাচের গ্লাসকে বাঁকা গ্লাসকে যেভাবে সোজা করা যাবে না, নারী জাতিকে বানাইতেই ওই বাঁকা হাড্ডি দেখে বানানো হয়েছে। সেজন্য স্বভাবটা আল্লাহ প্রদত্ত ওখানে আছে, সে স্বভাবটা ওনাদের ভিতরে আছে। সেজন্য আমার নবীজি পুরুষ জাতিকে বলেছেন খবরদার, নারী জাতির সৃষ্টির বিষয়টা তোমরা সবসময় সজাগ থাকবা। এদের ভিতরে বাঁকার সেই গুণটা রয়ে গেছে। তোমরা যদি বাঁকাটাকে সোজা করতে চাইবা, যেভাবে কাচের এই গ্লাসকে সোজা করতে গেলে ভেঙ্গে যায়, ওই সংসারের মহিলাকে যদি তুমি একেবারে জোর করে সোজা করতে চাইবা, তখন ওই সংসার ভেঙ্গে যাবে, এটা তালাক দিয়ে সংসার বিচ্ছেদ হয়ে যাবে। সেজন্য সংসার করতে গেলে সামনে পিছনে আগে পিছে ডানে বামে সব কিছু দেখে, বিশেষ করে এদের সৃষ্টির বিষয়টাকে আমার নবীজি দেখতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে না বুঝে গরম গরম দেখায়, তো গরম গরম যখন দেখায় কি হয়ে যায়, গরম গরম ভাঙ্গে যায়, আছে কি না? বর্তমানে বেশি, খুব বেশি। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন বলেন। সেজন্য আমার নবীজি বলেছেন ইনাদেরকে সৃষ্টি করা হয়েছে কোত্থেকে বলেছিলাম? বাঁকা হাড্ডি থেকে। সেজন্য সোজা করতে চাইবা না, যেরকম আছে সেখানেই সেভাবেই তোমরা গঠন করো। আল্লাহ আমাদেরকে সেটা স্মরণ রাখার তৌফিক দান করুন। আমার আল্লাহ ওই দুইজন থেকে বিস্তার করে দিয়েছেন, মানব জাতিকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। মিনহুমা, ওই দুইজন থেকে, একজনের নাম হযরতে আদম, আরেকজনের নাম হযরতে হাওয়া আলাইহিmus সালাম। এই দুইজন থেকে রিজালান কাসীরা ওয়া নিসা, অনেকগুলো পুরুষ এবং অনেকগুলো নারী আমার আল্লাহ সৃষ্টি করেছেন। একটু বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। রব্বুল আলামিন বললেন হে আমার মানবেরা, মানব জাতিরা, মানব কুল শোনো, ওয়াত্তাকুল্লাহাল্লাযী, ওই আল্লাহকে তোমরা ভয় করো যিনি, যার মাধ্যমে তাসআলুনা বিহি, যার মাধ্যমে তোমরা একে অপরের থেকে চাও। অনেকে একে অপর থেকে কিছু চাইলে বলে কি বলে? আল্লাহর ওয়াস্তে কিছু দাও। আল্লাযী তাসাআলুনা বিহি, যার মাধ্যমে তোমরা একে অপর থেকে চাও, কিছু কামনা করো। ওয়াল আরহাম, যার ওসিলায় তোমরা আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কোন আল্লাহকে ভয় করো? যে আল্লাহর ওসিলায় একে অপর থেকে চাও, যে আল্লাহর ওসিলায় তোমরা আত্মীয়তার বন্ধনটাকে ঠিক রাখো। একটু বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তো এই আত্মীয়তার বন্ধনটা ঠিক রাখতে হবে কাকে ঠিক রাখার জন্য? আল্লাহকে রাজি রাখার জন্য। কারণ আত্মীয়তার বন্ধন অনেক বড় বিষয়। আমাদের সমাজে দুনিয়াবি স্বার্থের কারণে আত্মীয়তার বন্ধন বিচ্ছেদ করে ফেলে। ভাই ভাই মারামারি কি জন্য? জায়গা নিয়ে। ভাতিজা চাচা মারামারি কি নিয়ে? জায়গা নিয়ে। কথা বলতেছে না কি কারণে? ওই বউ ঝগড়া। কথা বলুন ঠিক কিনা? এইরকম যারা কাতিয়ে রহম হয়ে যায়, আত্মীয়তার বন্ধন বিচ্ছেদ করে, আমার নবীজি বলছে লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাইতে পারবে না কাতিউ রহমিন, কোন আত্মীয়তার বন্ধন বিচ্ছেদকারী। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ।
এই আত্মীয়তার বন্ধন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন বিচার শুরু করবেন, আত্মীয়তার বন্ধন এটা আমার আল্লাহর কুদরতি কোমর ধরে ফেলবে। কোমর ধরবে, আল্লাহর কুদরতি কোমর ধরে বলবে, আয় আল্লাহ, আমি আত্মীয়তার বন্ধন আজকে তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি, আপিল করতেছি। দুনিয়ার জমিনে আমি আত্মীয়তার বন্ধন যারা ঠিক রেখেছে, তুমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তোমার সাথে সম্পর্ক, রহমতের সম্পর্ক ঠিক থাকবে তাদের সাথে। আর দুনিয়ার বুকে আমি আত্মীয়তার বন্ধনকে যারা বিচ্ছেদ করেছে, আজকে কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর রহমত থেকে তাদেরকে বিচ্ছেদ করতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে, সেদিন আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসটা বুখারী শরীফে তাকরার হয়েছে, বেশ কয়েকবার আসছে। আমি শুনেন, সেটা বুখারী শরীফে আপনার 6099 নম্বর হাদিসে রয়েছে, আবার 6102 নম্বর হাদিসে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আমার নবীজি বলেছেন, সাদ্দু ওয়া কারিবু ওয়া আলামু আন্না হাদাম মিনকুম লাইসা বিমুনজিহি আমলুহু। আমার নবীজি বলছেন, এই আমার উম্মতেরা, নামাজ পড়তে যাইবা, মধ্যখানে কোনো জায়গা ফাঁক রাখবা না। কিভাবে? ওয়া কারিবু, একে অপরের কাছে চলে আসবা। কিভাবে আসবা? বিল আনাকি, কাঁধের সাথে কাঁধ লাগিয়ে। নামাজের মধ্যে কাতারে দাঁড়াইতে হবে, কাঁধ সাথে কাঁধ, কাঁধের সাথে কাঁধ লাগিয়ে। এখন অনেক ভাইরা কিসের সাথে কি লাগায়? পায়ের সাথে পা যতক্ষণ লাগাতে পারে না ততক্ষণ সেরাইতে থাকে। আমরা এক আরেকজনের পায়ের সাথে পা লাগলে সালাম করি কেন? এটা আদবের খেলাফ। এরা আরেকজন পাকে চেপে ধরে। এরা কারা? যারা নিজেদেরকে আহলে হাদিস সালাফি দাবি করে। এমনকি আহলে হাদিসের কিতাব ও ফতোয়ায়ে ওলামায়ে আহলে হাদিস একটা কিতাব আছে, সেখানেও আছে এ পাকে ফাঁক করার কোনো হাদিস নেই। এ হাদিসের বিপরীত। হাদিসে আছে কি? কাঁধের সাথে কাঁধ মিলাইতে বলেছেন। সেজন্য আমরা কাঁধের সাথে কাঁধ মিলাই, কিন্তু কিছু ভাইরা বেশি বুঝতে গিয়ে পায়ের সাথে পা মিলায়। এরকম কিছু যুবক ভাইরা আমাদের এলাকাও দেখা যাচ্ছে, ঠিক না? একটু বেশি বুঝতে চায়। আরে ভাই, ইবলিস বেশি বুঝতে গিয়ে শয়তান হয়ে গেছে। ইবলিস বেশি বুঝতে গিয়ে মালউন হয়েছে, অভিশপ্ত হয়েছে, কাফের হয়েছে, জাহান্নামী হয়েছে। কথা বলুন ঠিক না? বেশি বোঝা ঠিক না, বরাবর বুঝতে হবে। আর আলেম ওলামাদের থেকে আপনারা জেনারেলরা কি বেশি বুঝবেন? আপনারা কি আলী নামাজ হুজুর থেকে বেশি বুঝবেন? আপনারা কি আমাদের মাসুদ হুজুর থেকে বেশি বুঝবেন? এখানে ওলামারা আছেন, ইনাদের থেকে জেনারেল মানুষরা পড়লে আর কত পড়েছে। ইনারা এক একজন 12 বছর 14 বছর ক্লাসে পড়ে আলেম হয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আসুন, আমার নবীজি বলেছেন কি? কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাতার সোজা করো, মধ্যখানে সৎকে খললকে সৎ করে দাও, ফাঁক জায়গা রাখবা না। এরপরে আমার নবীজি বলছেন, ওয়ালামু, হ্যাঁ আমার উম্মতেরা জেনে রাখো, আন্না হাদাম মিনকুম লাইসা বিমুনজিহি আমলুহু, তোমাদের মধ্যে এমন কেউ নাই যে তার আমল তাকে নাজাত দিয়ে দেবে, আমলে নাজাত দিয়ে ফেলবে, এরকম কেউ নাই। আল্লাহ যদি হিসাব নেই, কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবো? বুখারী শরীফে কিতাবুল ইলমের হাদিস, আমার নবীজি বলেছেন, মান নুকিশা আই মান হুসিবা উযিবা, হিসাব নিলে আযাব দিতে হবে। আল্লাহ যার থেকে হিসাব নেবে আযাবে লিপ্ত হইতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহর রহমত ছাড়া হিসাব দিয়ে আমরা পার করতে পারবো? নামাজ পড়তে হবে কিভাবে? আমার নবীজি বললেন, নামাজ পড়তে হবে কান্নাকা তারাহু,
একটু লক্ষ্য করুন, নামাজ পড়বো এমন ভাবে যে আমি আল্লাহকে দেখছি। কে বলতেছেন? নবীজি বলতেছেন, উম্মত আমার, তুমি ইবাদত করবান তা'বুদুল্লাহ, তুমি ইবাদত করবা আল্লাহর। কিভাবে? কান্নাকা তারাহু, তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু, তুমি আল্লাহকে না দেখলো, এটা মনে রাখতে হবে, ফাইন্নাহু ইয়ারাকা, সে আল্লাহ তোমাকে তো দেখছেন। কিন্তু এভাবে আমরা কয়জন নামাজ পড়ছি যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আমি না দেখলো আল্লাহ তো আমাকে দেখলো, আমাকে দেখতে পাচ্ছেন। আমার কিয়ামটা কীরকম হচ্ছে, আমার কেরাতটা কীরকম হচ্ছে, আমাদের ইবাদত বন্দিগিটা কেমন হচ্ছে, আমরা তো সেই দিকে লক্ষ্য রাখি না। নামাজে গেলে দুনিয়ার সব হিসাব চলে আমাদের নামাজে। কথা বলুন ঠিক কিনা? আমাদের খাজা কালুশা রহমতুল্লাহ কমপ্লেক্সের সম্মানিত মোতাওয়াল্লি জনাব আলহাজ সিরাজউদ্দৌলা সাহেব, আমি ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ করছি। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। একটু দূরে শরীফ পড়ি, সালাতুনিয়া चैन आता है मेरे दिल को तमाम, नाम लेती ही तुम्हारा या नबी सलातुनिया। আচ্ছা, লক্ষ্য করি কি বলতে চাচ্ছিলাম। যেভাবে নামাজ পড়ার জন্য বলেছেন, আমরা কি সেভাবে নামাজ পড়তে পারতেছি? হিসাব নিলে আমরা কি হিসাব দিতে পারবো না। সেজন্য আমার নবী বলেছেন, মান্নু কিসা উদ্দিবা, যার থেকে হিসাব নেবে হিসাব দিতে পারবে না, সেদিন কিয়ামতের ময়দানে পার হবে আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে পার হবে কার রহমতে? আল্লাহর রহমত। আর আল্লাহর রহমত পাওয়া যাবে আমাদের নবীজির সুপারিশ পাওয়া গেলে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত পাওয়া যাবে নবীজির কি পাইলে? সুপারিশ পাইলে। সেজন্য আমাদের অবশ্যই এমন কাজ করতে হবে যাতে নবীজির সুপারিশ আমরা পাই। আল্লাহ আমাদের সবাইকে পেয়ারা নবীজির সুপারিশ নসিব করুক। একটু বলুন না আমিন। এই আজকের আমাদের এলাকার ভাইয়েরা এই 31st নাইট নামে যে কুসংস্কার শুরু হয়েছে, যে পেহায়াপনা শুরু হয়েছে, যে অশ্লীলতা শুরু হয়েছে, সেগুলা বাদ দিয়ে যে মাহফিলের ব্যবস্থা করেছেন, এটাও তো নবীজির সুপারিশ পাওয়ার বড় একটা মাধ্যম। এটা রহমতকে দাওয়াত দেওয়া হচ্ছে, আর ওরা না বুঝে গজবকে দাওয়াত দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমি আমাদের এলাকার সর্বস্তরের মুসলিম মিল্লাতকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই রাতকে বেছে নিয়েছেন যে মাহফিল করার জন্য। আল্লাহ প্রতি বছর যাতে ওনারা এই মাহফিল সাজাইতে পারেন, আল্লাহ সেই তৌফিক ওনাদেরকে দান করুক। একটু বলি না আমিন। তো কি বলতে চাচ্ছিলাম, আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো সুযোগ। সেদিন আত্মীয়তার বন্ধন, আল্লাহকে কি বলবেন? আয় আল্লাহ, আজকে আমি তোমার দরবারে আপিল করছি, দুনিয়ার বুকে যে সমস্ত বান্দারা আমি আত্মীয়তার বন্ধনকে বিচ্ছেদ করে দিয়েছে, তুমি তাদের সাথে কোনো রহমতের সম্পর্ক রাখতে পারবে না, আজকে তাদের প্রতি রহমত দেখাইতে পারবে না, এদেরকে জান্নাত দিতে পারবে না, অবশ্যই এদেরকে জাহান্নাম দিতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কে বলবে? আত্মীয়তার বন্ধন এর রেহম যেটা, এই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহর ওসিলা নিয়ে পারস্পরিক একে অপর থেকে তোমরা চাও, যে আল্লাহর ওসিলায়, যে আল্লাহর দয়া পাওয়ার উদ্দেশ্যে তোমরা ভিতরে লাইন দেখেন দেন।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ सामने हजरत हो मेरे और मेरी जान जाए रोज़े अव्वल ही से हूँ या रब में कुर्बाने रसूल अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मद देखें आज के दुनियार बुखे जरा आत्मीय के देखे ना আত্মীয়তার সম্পর্ক যথাযথ সম্পর্ক রাখে না দুনিয়ার এই কিছু সম্পদের জন্য ভাই ভাইয়ের সাথে বিচ্ছেদ হচ্ছে আমি আপনাদেরকে বলছি এই আত্মীয়তার বন্ধন আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে নালিশ দিবেন বিচারের জন্য কি বলবেন ও আল্লাহ এই দুনিয়াতে এরা আমি আত্মীয়তার বন্ধন ঠিক রাখে নাই দুনিয়ার স্বার্থের জন্য তবে একটা বিষয় মনে রাখতে হবে আত্মীয়তার বন্ধন বিচ্ছেদ করা যাবে ঈমানের খাতিরে কিসের খাতিরে এমন কি সাহাবারা বাবার বিরুদ্ধে তলোয়ার নিয়েছেন সাহাবারা ভাইয়ের বিরুদ্ধে তলোয়ার নিয়েছেন সাহাবারা ছেলের বিরুদ্ধে তলোয়ার নিয়েছেন মামা চাচার বিরুদ্ধে তলোয়ার নিয়েছেন কেন এরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আসছিল বিদায় বদরের যুদ্ধে এই বিষয়ে সূরা মুজাদালার লাস্ট আয়াত আমার আল্লাহ নাজিল করেছেন আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি পাবেন না এদেরকে যারা বাবা হলো এদেরকে মহব্বত করে না ভাই হলো মহব্বত করে না কেন কারণ এরা তো আপনি রাসূলের বিরুদ্ধে বাবা দাঁড়িয়েছে ভাই দাঁড়িয়েছে আপনার বিরুদ্ধে সেজন্য বাবা হলো মহব্বত করে না ভাই হলো মহব্বত করে না কারণ এই বাবা তো রাসূল পাকের দুশমন ভাই রাসূল পাকের দুশমন যারা রাসূল পাকের দুশমন হয়ে যায় এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না এমনকি আমার আল্লাহ ইনাদের তারিফ করতে গিয়ে বলেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা আল্লাহ বলেন এরা বাবাকেও মহব্বত করে না ভাইকেও মহব্বত করে না কেন জানো আমি আল্লাহ তাদের কলবে ঈমানটাকে মজবুত করে রেখে দিয়েছি নবীজির মহব্বতটাকে এক নম্বরে রেখেছে আত্মীয় স্বজন মহব্বতটা পরের নম্বরে আমার নবীজি বলে এই অবস্থা না হলে ঈমানদার দাবি করাটা ভুল নবীজি কসম করে বলেছেন হাদিস বুখারী কিতাবুল ঈমানের হাদিস নবীজি বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা যে আল্লাহর কুদরতি হাতে সে আল্লাহর শপথ করে বলছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি এতটুকু আছে এক হাদিসে পরপর আরেকটা হাদিস আছে যেখানে আছে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ যত মানুষ আছে প্রিয় সবচেয়ে নবীজিকে যতক্ষণ বেশি প্রিয় করা যাবে না ততক্ষণ ঈমানদার দাবি করাটাও কি ভুল সেজন্য আত্মীয়তার বন্ধন বিচ্ছেদ করা যায় নবীজির খাতিরে কিসের খাতিরে কোন আত্মীয় যদি নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় নবীর শানের বিরুদ্ধে নবী মাটির তৈরি বলে নবী গায়েব জানে না বলে নবীর জন্য কিয়াম করা যাবে না বলে নবীর নামে চুমো খাওয়ানো যাবে না বলে এই সমস্ত নবীজির শান মান নিয়ে যদি নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে নবীর জুলুসের বিরুদ্ধে কথা বলে তাহলে ওই আত্মীয়তার সাথে আত্মীয়তার বন্ধন ঠিক রাখা যাবে না তখন বিচ্ছেদ করা কি হয়ে যায় ঈমানি দাবি হয়ে যায় কথা বলুন ঠিক কিনা তবে দুনিয়াবি স্বার্থের কারণে দুনিয়াবি স্বার্থের জন্য জায়গা জমিনের জন্য টাকা পয়সার জন্য এগুলোর খাতিরে আত্মীয়তার বন্ধন কেউ যদি বিচ্ছেদ করে সে আত্মীয়তার বন্ধন আল্লাহকে বলবে আল্লাহ
এর সাথে তুমি রহমত, আজকে রহমতের বন্ধন রাখতে পারবে না। সেজন্য অনেকে মনে করে আত্মীয়তার বন্ধন বিচ্ছেদ করে অনেক কিছু করে ফেলেছে। না, এটা অনেক বড় কি গুণ আমাদের। আমি সামনে হলো বলতে হচ্ছে, ওনার কাছে একটা বড় গুণ আছে। উনি আত্মীয়তার বন্ধনও ঠিক রাখে, আবার এলাকার যেটা হক ওটা অনেক বড় গুণ। প্রত্যেকের উচিত এই যে এলাকার হকটাকে দেখা, এই যে একে অপরের বিয়ে শাদীর অনুষ্ঠানে যাওয়া, না গেলে কি হয়, কিন্তু যাওয়াটা এটা মন বড় হয়, এটা একটা হক। খাওয়া বড় কথা না, এই যে সম্পর্ক বজায় রাখা, একে অপরের প্রতি মহব্বত, এটা অনেক বড় বিষয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। কি বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ কোরআনে পাকে কি বলেছেন, তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহর ওসিলাই তোমরা একে অপরের কাছে কিছু চাও, যে আল্লাহর ওসিলাই তোমরা আরহাম ঠিক রাখো, আত্মীয়তার বন্ধনটাকে বাস্তব রাখো। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে আমার দৃষ্টিগত হয়, আমার দৃষ্টি আছে, আমি সংরক্ষণকারী। কে কি কাজ করো, প্রকাশ্য করো বা গোপনে করো, আমি আল্লাহ সবার ব্যাপারে রাকিব, সবারকে আমি সংরক্ষণ করে রাখি। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালু আল খাবিসা বিত তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। রব্বুল আলামিন বলেন, ওয়াতুল ইয়াতামা, হে আমার বান্দারা, তোমরা ইয়েতিমের হক যথাযথ আদায় করো। ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমদের হক, এদের বাবা মারা গেছে, তোমরা তাদের হকগুলাকে গসব করিও না। এরকম অনেক আছে, ভাই যখন মারা গেছে, ভাতিজারা ছোট ছোট, তখন চাচা কি করেছে, ভাতিজার সম্পদগুলা নিজের নামে জরিপ করে ফেলছে। আছে কি না বলেন? অনেক আছে। এগুলা কি আমার আল্লাহ বলে, ইয়েতিমের মাল খায় না, এরা পেটের মধ্যে আগুন ঢুকাচ্ছে। এই আগুন কবরে গেলে জ্বলা শুরু হবে। কোথায় গেলে? এতিমের হক এভাবে নষ্ট করতেছে না। এটা আগেরটা ঠিক আছে। এতিমের হক যারা খাচ্ছে, এগুলা পেটের মধ্যে কি খায়? লা ইয়াকুলুনা ইল্লান নার বলেছেন আমার আল্লাহ। এরা পেটের ভিতরে কি ঢুকাচ্ছে? আগুন। এখন আগুন জ্বলতেছে না, কিন্তু কবরে ঢুকলে আগুন জ্বলা শুরু হবে যারা ইয়েতিমের হক খায়। অনেক বন্ধারা কি করে, বিভিন্ন প্রতিষ্ঠান করে এতিমের নামে টাকা তুলে, এগুলা ওনারা নিয়ে ব্যাপক ব্যবসা করে নিজেরা দখল করে রাখে। এতিমের নামে টাকা উত্তোলন করে এতিমদেরকে দেয় না, খাওয়ায় না, এদের খরচ করে না, নিজেরাই খরচ করে অনেক বড় বড় বিল্ডিং বানায় ফেলে, বড় সুন্দর সুন্দর গাড়ি চলায়, এতিমের নামে বিভিন্ন দেশে দেশে ঘুরে। আমার আল্লাহ গুরু কবরে গেলে দেখবে আগুন জ্বলা শুরু হবে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা ইতিমের সম্পদ ইতিমদেরকে দিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত তাইয়্যিব, হ্যাঁ ইতিমের সম্পদ ভালো, তোমার গোলা খারাপ, পাল্টাপাল্টি করিও না। তোমার খারাপ গোলা ইতিমকে দিয়ে দিলা, ইতিমের ভালো গোলা তুমি নিয়ে ফেললা, এটাও চলবে না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তোমরা ইতিমের সম্পদগুলা তোমাদের সম্পদের সাথে মিশ্রিত করে খাইও না। ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় এই কাজটা বড় পাপ। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এই কাজটা করতো আরবের মধ্যে আবু জেহেল। কে? এর শানে আমার আল্লাহ সূরা নাজিল করেছেন, সূরা মাউন বলা হয়, আছে না সূরা মাউন? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম।
হে রাসূল, আপনি কি ওই বান্দাকে দেখছেন না যে দিনকে মিথ্যা প্রতিপন্ন করছে, আপনার এই দিনকে কবুল করছে না? ফাযালিকাল্লাযী, ওই ব্যক্তি তো এমন ব্যক্তি, ইয়াদউল ইয়াতীম, যে ইয়তীমকে কি দেয়? ধাক্কা দেয়। কেন নাযিল হয়েছে জানেন? আবু জেহেলের কাছে এক বান্দা মারা যাওয়ার আগে কিছু মাল আমানত রেখেছে। বলেছেন, আমার ছেলেরা তো বাচ্চা এখনো ছোট, এই মালগুলা বুঝবে না, আমি তো মারা যাচ্ছি, তুমি সম্পদগুলো রাখো, আমার বাচ্চারা উপযুক্ত হলে দিয়ে দিও। বলে ঠিক আছে। এখন বাচ্চারা যখন উপযুক্ত হয়েছে, আবু জেহেলের কাছে যখন গেল, তখন আবু জেহেল কি দেয়? আল্লাহ বলে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই আবু জেহেল কেমন বান্দা যে ইয়তীমকে কি দেয়? ধাক্কা দেয়। একটু বড় আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। এই ছেলেটা অনেকবার গেছে আবু জেহেলের কাছে, দেয় না। শেষ পর্যায়ে আমাদের নবীর কাছে আসছে। আমাদের নবীতে একটা কমিটি গঠন করেছিলেন হেল্পফুল ফুজুল নামে। গোটা আরবে এই কমিটি এত সুন্দর পদক্ষেপ নিয়েছেন, কেউ সন্ত্রাসী করতে পারে নাই, কেউ কোনো ধরনের টেন্ডারবাজি করতে পারে নাই, জুলুম করতে পারে নাই, অন্যায় করতে পারে নাই। নবীজির এই কমিটি সেখানে দাঁড়িয়ে গেছেন। সমস্ত অন্যায়, ব্যভিচার সবগুলাকে রোধ করে সুন্দর সমাজ কায়েম করেছেন নবীজি এই হেল্পফুল ফুজুল নামে কমিটি করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় দুঃখের বিষয়, আমার নবীজি যখন ইসলাম প্রচার শুরু করলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, এরা বলে না না, আপনি আগে বলেন নাই কেন? আমাদেরকে এক খোদার ইবাদতে পোষাবে না, আমাদের অগণিত খোদা লাগবে। শুধু 360 খোদা কোথায় ছিল? কাবার ভিতরে ছিল 360টি মাবুদ, পকেটে পকেটে মাবুদ রাখত। ওই যে মসজিদে এখন যে অনেক বন্দারা হাত উঠাচ্ছে, কোথায়? ওই রুকুতে যাওয়ার আগে। এটাই ইসলামের শুরুতে ছিল। নতুন নতুন মুশরিক যখন মুসলমান হয়েছে, পকেটে পকেটে যারা খোদা রাখতো, এরা কি করতো জানেন? বলে এর মুসলমানও যেভাবে নামাজ পড়ে আমরাও পড়ি, ওই বুগলের নিচে কি রাখতো? মূর্তিগুলা রাখতো। তো নবীজি বলে হাত উঠাও, রুকুতে যাওয়ার আগে কি উঠে যাও। কেন? ওই বুগলের নিচের মূর্তিগুলো যাতে পড়েছে। এটা ছিল প্রেক্ষাপট ইসলামের শুরুতে। আর যখন মূর্তি কাকে বলে, এক আল্লাহর ইবাদত কাকে বলে, যখন মুসলমানরা বুঝে ফেলেছেন, নবীজি বলে এই কাজটা এখন আর করার দরকার নাই। এমনকি হাদিসে বাঁকে আছে, আপনার 86 2 নম্বর কিতাব মুসলিম শরীফের মধ্যে রয়েছে, হযরতে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, একদিন আমার নবীজি হুজরে পাকের বাহির থেকে দেখতেছেন যে কিছু বান্দা নামাজ পড়তেছেন। এরা নামাজে রুকুতে যাওয়ার আগে হাত উঠাইলেন, রুকু থেকে ওঠো হাত উঠালেন। এটা যখন আমার নবীজি দেখলেন, ইনারা কখন সালাম ফেরাচ্ছেন নবীজি লক্ষ্য করলেন। সালাম ফেরাবার পরে নবীজি ওনাদেরকে কাছে গিয়ে বলেন, মালি কাদনাবে খাইলে শামসিন, উন্নত মানের ঘোড়ার লেজ যেভাবে বারবার নাড়ে, তোমরা নামাজে বারবার হাত কেন উঠাচ্ছ? উসকুনু ফিস সালাত, তোমরা নামাজে স্থির হয়ে যাও। নবীজি এটা বলে রুকুতে যাওয়ার আগে হাত, রুকু থেকে ওঠা হাত উঠানোর বিষয়টা বন্ধ করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি রুকুতে যাওয়ার আগে হাত উঠাইতেন, এটাও হাদিস সহিহ। এটা হাদিস কি? পরবর্তী রুকুতে যাওয়ার আগে হাত উঠাবার নিষেধ করেছেন, এটাও কি? তাহলে এক হাদিসে সহিহ দ্বারা আগের হাদিসে সহিহ কি করে দিয়েছেন? রহিত করে দিয়েছেন, ক্যান্সেল করে দিয়েছেন। এই জ্ঞান না থাকার কারণে এখন বর্তমানে বলে এটা তো সহিহ হাদিস, আমরা কি আর সহিহ না বলতেছি? আমরাও বলছি ঠিক আছে সহিহ, কিন্তু এটা আগের হাদিস। এটা একটা প্রেক্ষাপটের কারণে নবীজি বলেছেন। প্রেক্ষাপট যখন পাল্টে গেছে, নবীজি হাদিসও পাল্টাই দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে জ্ঞানটা না থাকার কারণে কিছু ইয়ং ছেলেরা বলে সহিহ হাদিসের পিছনে ঘুরে ঈমান সহ হারাচ্ছে, ঈমান সহ হারাচ্ছে। এই যে সহিহ হাদিস যারা বলতেছে, সহিহ হাদিস দোহাই দিচ্ছে, আসলে কিন্তু তারা সহিহ হাদিস মানে। সহিহ হাদিসে আছে, ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, আল্লাহর নবীগণ কবরে জিন্দা নামাজে পড়ে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এই আলে হাদিসরা এই সহিহ হাদিস মানবে না, নবীগণ জিন্দা এটা মানে না। এরা বলে নবী মাটির সাথে মিশে গেছে। আল্লাহ আমাদের এলাকার
ইয়ং জেনারেশন ভাইদেরকে আল্লাহ ওই বাতিলের খপ্পর থেকে হেফাজত করুক। একটু জোরে বলুন না আমিন। এ বিষয়ে গাইডিয়ান যারা আছে আমি অনুরোধ জানাবো, বাবারা, চাচারা, মামারা, বড় ভাইয়েরা, আপনারা একটু সজাগ হন। আপনার ছেলে কোনো ওই ধরনের ওই পন্থীতে যাচ্ছে কিনা এদেরকে গাইড করুন। আপনি বুঝাইতে না পারলে আমাদের কাছে আনুন। এখানে মাশাআল্লাহ এলাকায় যোগ্য অনেক উলামায়ে কেরাম আছেন, কথা বলুন ঠিক কিনা, এবং সিনিয়র মাদ্রাসা আছে এখানে। এটা অনেক বড় কথা, এলাকাতে একটা সিনিয়র মাদ্রাসা থাকা মানে অনেক বড় খুশকিসমতি বিষয়। তো এত বড় একটা মাদ্রাসা থাকতে আপনার হাত উঠাবেন কেন? এই হুজুরদের কাছে কি সমাধান নেওয়া যায় না? এগুলা বাড়াবাড়ির বিষয় নয়, এগুলা শেখার বিষয়, বুঝার বিষয়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। কি বলতে চাচ্ছিলাম লক্ষ্য করুন। এখন নবীজি এক আল্লাহর যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, এই কমিটির মানুষ আর আছে, কমিটির মানুষ নবীকে ফেলে চলে গেল, একা ফেলে চলে গেছে, কিন্তু নবীজির পদক্ষেপ বন্ধ করেন নাই। ওই এতিমের বাচ্চা নবীর কাছে এসে গেল, ওগো আল আমিন, আমার বাবা মারা যাওয়ার সময় আমার সম্পদগুলো আবু জেহেলের কাছে আমানত রেখেছিল, কিন্তু এখন আমি আবু জেহেলের কাছে গেলে সে আমাকে তাড়াই দেয়, ধাক্কা দেয়। একটু আসুন, আমার সম্পদগুলো আবু জেহেলের হাত থেকে আমাকে উদ্ধার করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীজি বলেন নাই যে আমার সাথে তো কমিটির মানুষরা নাই, আমি কিভাবে যাব একা, এরকম বলেন নাই। বরং ইতিমের হাত ধরে বলে চলো আবু জেহেলের বাড়িতে আমি যাচ্ছি, কারণ নবীর বাড়ি আবু জেহেলের বাড়ির পাশাপাশি। আদি সাহেব যারা গিয়েছেন এনারা দেখেছেন নবীজির বাড়ি আর আবু জেহেলের বাড়ি কি একেবারে কাছাকাছি। নবীজির বাড়ি যেখানে সেখানে লাইব্রেরি একটা বানায় লাগলো, আর আবু জেহেলের ঘর যেখানে ছিল টয়লেট বানায় লাগলো। হ্যাঁ, সেফটি ট্যাঙ্কি বানা লাগছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবীজি আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে তার ঘরের দরজা আঘাত করলেন, সে বের হলো। তো নবীজি বলে, ছেলেটার বাবা তোমার কাছে কি কি দিয়েছিল, কি রেখেছিল আমানত, সব এখন দাও। আবু জেহেল কাঁপতে কাঁপতে ভিতরে গিয়ে যা ছিল সব এনে এতিম বাচ্চার হাতে উঠাই দিল। নবীজি বলে ঠিক আছে চলে যাও তুমি। তো আবু জেহেলকে তার সঙ্গীরা জিজ্ঞেস করছে, এই আবু জেহেল, এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই কমিটির বাহিনী ছিল, কিছু করতে পারোনি, এখন তো কমিটি ওনাকে ফেলে চলে গেছে, এখন কেন ওনাকে ভয় করার দরকার ছিল? তখন আবু জেহেল বলছে, ভাইরা, এতদিন কমিটি ছিল, কিন্তু এখন কমিটিরা ওনাকে ফেলে চলে যাওয়ার পরে আজকে ওনার পিছনে কে কি ছিল আমি না দেখছি। বলে কি দেখছো? বলে ওই ছেলে যখন, ওই ছেলেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিয়ে আমার ঘরের সামনে আসছে, ওনার পিছনে দেখতেছি বিরাট এক বাঘ হা করে আসে আমাকে খাবে। আমি বাঘের ভয়ে তাড়াতাড়ি সম্পদগুলো নিয়ে দিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কমিটি না থাকলেও কমিটির বাবা আছে না? কে পাঠাইছেন? এটা মূলত সাহায্য কার? আল্লাহ সাহায্য করেছে। লক্ষ্য করুন। তো কি বলতে চাচ্ছিলাম, এই যে আমার নবীজির ওই এতিমের হকটাকে আবু জেহেল থেকে উদ্ধার করে দিয়েছেন। এতিমের হক যারা খায় এরা আফসোস করবে কবরে যাওয়ার পর থেকে। আল্লাহ হেফাজত করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। এরকম কেউ যদি অজান্তে এতিম ভাতিজাদের হক যদি আপনার হাতে চলে আসে, জায়গা জমিন যদি আপনার নামে জরিপ হয়ে যায়, এখনো সুযোগ আছে। কবরে যাওয়ার আগে এদের হক এদেরকে দিয়ে দেন, নতুবা খবর আছে না, স্থায়ীভাবে খবর, আযাব ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমার আল্লাহ বলে, ইন খাফতুম আল্লাহ তাকসিতু ফিল ইয়াতামা। তখন আরবের কিছু মানুষ এতিম মহিলাদেরকে বিয়ে করত। কোন এতিম মহিলা? যাদের সম্পদ ছিল, যাদের কি ছিল? সম্পদ ছিল। এদেরকে বিয়ে করতে কেন? ওই সম্পদগুলার মালিক হওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, এতিমদেরকে বিয়ে করলে হবে না, এদের প্রতি ইনসাফ করতে হবে।
আল্লাহ বলেন ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, ইতিম নারীদেরকে বিয়ে করার পরে তাদের প্রতি ইনসাফ করার যদি ভয় থাকে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মুসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তখন তোমরা স্বাধীন মহিলাদের মধ্যে 2টা 3টা 4টা করো বিয়ে করতে পারো। এতিম ওই মহিলাকে করিও না যার প্রতি ইনসাফ করার ভয় থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতিম বলে তার উপর গায়ের ইনসাফ করার কোনো সুযোগ, ইনসাফের বিপরীত করার কোনো সুযোগ নাই। এতিমকে যদি বিয়ে না করো তুমি এমনি স্বাধীন 2টা 3টা 4টা করতে পারো। আল্লাহ বলেন কার জন্য 4টা? যারা ওয়াইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, আর যদি একাধিক বিয়ে করার পরে যদি ইনসাফ করতে না পারো তাহলে একটাই করতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সমাধান কার? একাধিক বিয়ে করলে ইনসাফ করা লাগবে, খাওয়ারও বরাবর, চুপরও বরাবর, রাত যাবনও বরাবর, এভাবে ইনসাফ করতে পারলে তখন একাধিক। আর নতুবা আমার আল্লাহ বলেন ওয়াইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, আল্লাহ বলেন তখন 2টা করার অনুমতি আমি দিচ্ছি না, ইনসাফ করতে পারলেই করবা, এর আগে নয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ও মা মালাকাত আইমানুকুম, শাদী করতে না পারলে স্বাধীন নারীকে, তখন তো বান্দির বিষয় ছিল। আল্লাহ বলেন বান্দি এনে তুমি ঘরে রাখতে পারো শাদী যদি করতে অক্ষম হও। এখন তো বান্দির প্রথা নাই, কিন্তু কিতাবের মধ্যে এখনো ওগুলো রয়ে গেছে। কেন? এবার শেষ পর্যায়ে, আখেরি জামানার একেবারে শেষ পর্যায়ে বান্দি গোলামের প্রথাটা আবার আসবে। সে কারণে কিতাবের মধ্যে ইনাদের হুকুমগুলো এখনো রয়ে গেছে। বান্দির প্রথাটা একসময় আবার আসবে। যালিকা আদনা আল্লাহ তাউলু, আল্লাহ বলে এদের উপর গায়ের ইনসাফ না করার জন্য এটাই উত্তম পন্থা। এরপরে আমার আল্লাহ বলেছেন কি ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আল্লাহ বলে বিয়ে করেছো তাদের সাদকা মানে মাহার, তাদের মাহার গোলা তোমাদের অন্তর খুলে দিয়ে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বিয়ের অন্তর খুলে মাহারগুলা দেওয়ার কোনো সুযোগ আছে? কেন? তার উপর বিশাল একটা বোঝা উঠাই দেওয়া হচ্ছে। সেজন্য মাহার নির্ধারণ করার ক্ষেত্রে যিনি আদায় করতে পারবেন, আদায় যদি 1 কোটি টাকা হয় 1 কোটি টাকা করেন, আদায় করতে হবে। শুধু আদায় যতটুকু তার জন্য সহজ হয় ততটুকু করতে হবে। হাদিসে পাকে আমার নবীজি বলেছেন কি আফজালুস সাদাকে আইসারুহু, মাহারের মধ্যে উত্তম মাহার হচ্ছে যে মাহার আদায় করা সহজ হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে আমরা যদি সামাজিকভাবে একটু পদক্ষেপ নিই, বিশেষ করে আমাদের সমাজে যারা সরদার আছেন, গাইডিয়ানের মধ্যে যারা সরদার আছেন, মুরব্বী টাইপের আছেন, এনারা যদি জয়ফরদের মধ্যে এই যে চুক্তিগুলো হয় সেখানে যদি বসে উভয় পক্ষে যদি বিয়েটাকে সহজ করে দেয়, চাইলে পারে কিনা? উভয় পক্ষে যদি বর পক্ষে যদি বলে না আমরা বইয়ের টোয়ের খাবো না, ফার্নিচার টার্নিচার লাগবে না, তো বিয়েটা সহজ হচ্ছে না? একটু জোরে বলেন না, হবে কিনা? কিন্তু এখন তো আমরা বিয়েটাকে কি করে রাখতেছি? কঠিন করে ফেলতেছি। অথচ ইসলামে বিয়ে দেওয়ার ব্যাপারে কোনো কঠিনতা, মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ইসলামে কোনো খরচই নেই। কিন্তু এখন আমাদের সমাজের মধ্যে, আমাদের মুসলমানদের মধ্যে মেয়ে বিয়ে দেওয়ার মধ্যে খরচ বেশি। এটা ইসলাম করে নাই, আমরা করছি। এটা ইসলাম করে নাই, আমরা নিজেরাই করেছি। তাও চট্টগ্রামের বাইরে খুব কমই আছে, বিয়েটাকে সহজ করে রেখেছেন। কিন্তু আমরা আমাদের চট্টগ্রামের মধ্যে এই বিয়েটাকে কঠিন করে রেখেছি। আসুন আমরা সামাজিকভাবে বিয়েটাকে সহজ করার জন্য এগিয়ে আসি। চাইলে পারি কি না? একটু জোরে বলে উদ্যোগ নিলে পারি না? বৈরত অফ করে দেন, তারপরে ফার্নিচার অফ করে দেন, এইটা দিতে হবে, সেটা দিতে হবে, গরু দিতে হবে, ছাগল দিতে হবে, ফ্রুটের
যখন কি চলে সিজন চলে তখন গাড়ি বরাবরে ফুরুত দিতে হবে, এগুলো অফ করুন, দেখবেন বিয়ে সাজি খুব সহজ হবে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এমনকি শুধু বাইরাত অফ না, মাহার কত? আমার নবীজির কন্যাকে নবীজি নিজেই বিয়ে দিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? আমাদের মেয়েরা, আমাদের বোনরা নবীজির কন্যার চেয়ে কি বেশি দামি? কখনো না। নবীজির একটু দরুদ শরীফ পড়ে, সালাতুন ইয়া आपकी फरकत ने मारा या नबी, दिल हुआ गमों से दुपारा या नबी सलातुन या। আমাদের মা বোনরা ওয়াজ শুনতেছেন না? অবশ্য আমি আমার মা বোনদেরকে অনুরোধ করতেছি, আপনারা মহিলারাও বিয়ে শাদীর ক্ষেত্রে একটু সজাগ হন। এত দিতে হবে মাহার, 15 লাখ 20 লাখ, এগুলা থেকে একটু সরে আসুন, বিয়েটাকে সহজ করুন। আপনার মেয়ে কি নবীজির মেয়ের থেকে বেশি দামি হয়ে গেছে? আমাদের নবীর মেয়েকে নবীজি কিভাবে বিয়ে দিয়েছেন একটু শোনেন না, কি যে সহজ করেছেন আমার নবীজি, বিষয়টা একটু লক্ষ্য করার দরকার আছে না? হাদিসটা সেহাসিত্তার কয়েকটা কিতাব আসছে। আমার নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী তোমার সাথে আমার ফাতেমার বিয়ে তো হবে, ঠিক আছে, ফাতেমার বিয়ে হবে, তবে আমি তোমাকে বলছি আতিহা শাইয়া, তুমি আমার ফাতেমাকে মাহার স্বরূপ, কাবিন স্বরূপ কিছু দাও। দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও বা কি ছিলেন, বেলায়েতের সম্রাট ছিলেন, ওনার কাছে দুনিয়াবি তেমন সম্পদ ছিল না। উনি চাইলে প্রতি বক্ত জান্নাত থেকে খাইতে পারতেন, কিন্তু উনি এগুলা পছন্দ, উনি মানুষের কাজ করে করে খাইতেন, দিন মজুরি কাজ করতেন, রাত নাইট ডিউটি করতেন। কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথচ বেলায়েতের সম্রাট ছিলেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। গরিব ছিলেন উনি, আল্লাহর কাছে এটা সন্তুষ্টি প্রকাশ করেছেন কবিতাকার। উনি বলেছেন, রাদিনা বিকিসমাতিল জব্বারে লানা ইলমুন ওয়ালিল জুহালে মালুন, বলেছেন আল্লাহর এই বন্টনে আমি আলে সন্তুষ্ট আছি, যে আমাদের জন্য, আমি আলের জন্য এলম দিয়েছেন, যার কাছে এলম নাই তাকে মাল দিয়েছেন। কি হযরত আলী বলেন, আল্লাহ আমাকে কি দিয়েছেন? এলম দিয়েছেন, মাল দেয় না, ঠিক আছে, কি দিয়েছেন? আর যাকে এলম দেয় নাই তাকে মাল দিয়েছেন। হযরত আলী বলে, আমাকে মাল না দিলেও এলম তো দিয়েছেন, এটাতে আমি আল্লাহর এই বন্টনে রাজি আছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এলমের চেয়ে বড় সম্পদ আর আছে? অনেক বড় সম্পদ, যে সম্পদ কবরে যাওয়ার পরও সওয়াব যেতে থাকবে। একে অপরকে দুনিয়াবি সম্পদ দেওয়ার চেয়ে এলম দান করা, আমার নবীজি এটাকে বড় দানবীর বলেছে। নবীজি বললেন, আমার সাহাবারা, মান নাজওয়াদুন নাস, মানুষের মধ্যে বড় দানবীর কে জানো? বলে আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং রসুল ভালো জানে। নবীজি বলছেন, 1 নম্বর দানবীর হচ্ছে মানুষের মধ্যে না, আল্লাহ প্রথমে, তারপর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানবীর হলাম আমি নবী। নবীজি হচ্ছেন কি? বড় দানবীর। আমার নবী চেয়ে বড় দানবীর আর আছে? সেজন্য আলা হযরত কি বলেছেন, কৌন দেতা হে দেনে কমো চাহিয়ে और देने वाला है सच्चा मारा नबी, देने वाला है सच्चा
रानबी सबसे रानबी सबसे बाला নবীজি বললেন আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ দানবীর আমি নবী, আর আমার পরে দানবীর হচ্ছে ওই সমস্ত আলেম যারা মানুষদেরকে ইলম শিক্ষা দান করেন। ইলম শিক্ষা দেওয়া এটা বড় দাম। এই দাম দুনিয়াতে দিলে এটা কবর পর্যন্ত কি থাকবে? সওয়াব যেতে থাকবে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। দেখেন আমার নবীজি নিজের কন্যা ফাতেমাকে কত সহজভাবে বিয়ে দিচ্ছেন। বিশেষ করে আমাদের মা বোনরা একটু শুনুন। হযরত ফাতেমাকে বিয়ে দেবেন হযরত আলীর সাথে। নবীজি বলে আলী আতিহা শাইয়া, আমার ফাতেমাকে কিছু দাও। হযরত আলী বলে মা ইনদি শায় ইয়া রাসূলুল্লাহ, মাহার দেব এরকম সম্পদ তো আমার কাছে কিছু নাই। তো নবীজি বললেন আইনা দারুকাল হাতমিয়া, হাতমি যে একটা যুদ্ধের পোশাক আছে, লোহার পোশাক, এটা কই? এখন তার তুমি যুদ্ধে যাচ্ছ না। বলে হুজুর এটা তো আছে। নবীজি বলে এটা তুমি বিক্রি করো, যা পাও এটা দিয়ে তোমার বিয়ের খরচ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন ওনাকে কর্জ করতেও দিচ্ছেন না, যা আছে তা, যা আছে। একটা পোশাক ছিল কি লোহার পোশাক, দেরা, এটাকে উনি বিক্রি করেছেন 480 দিরহাম পাইলেন। কত? একটু লক্ষ্য করুন, কত বললাম? 480 দিরহাম বিক্রি করে নবীজির কাছে সব এনে দিলেন। আমার নবীজি 400 দিরহামকে একদিকে রাখলেন, 80 দিরহামকে আরেক দিকে রেখে 80 দিরহামকে নিয়ে বলে আলী এগুলো তুমি বিয়ের আনুষঙ্গিক যা আছে খরচাদি এগুলো খরচ করো, আর 400 দিরহাম আমার মেয়ের কি কাবিন হিসেবে, মাহার হিসেবে আমি নির্ধারণ করলাম। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কত বললাম? আমাদের মা বোনরা একটু লক্ষ্য করুন, নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা যিনি কত বড়, যার সাথে দুনিয়ার কোনো মহিলার তুলনা হবে? উনি মহিলাদের জান্নাতি মহিলাদের সরদার হবেন। এই ফাতেমাতুজ জাহরার মাহার হচ্ছে মাত্র কত? 400 দিরহাম। দিনারও না, দিনার মানে আপনার ওই স্বর্ণের গুলো, আর দিরহাম হচ্ছে কিসের? রূপার গুলো। দিরহাম হচ্ছে কিসের? রূপার। 400 দিরহাম। বর্তমানে আমরা যদি 400 দিরহাম হিসাব করি, যেটা দেশীয় রূপা হয় আপনার 1.5 লাখের ভিতরে হয়ে যাবে, বিদেশি হলে 2 লাখের কাছাকাছি হবে, এর চেয়ে বেশি না। তো 1.5 লাখ 2 লাখ হলে মাহার এটা আদায় করা কি সহজ হইতো? আর আমার নবীজি বলছেন যেই মাহার আদায় করা সহজ, এটাই হবে কি শ্রেষ্ঠ মাহার। একটু বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত ফারুক আজম একদিন খুতবার মধ্যে বলেছেন, এই নবীর উম্মতেরা, মাহার নির্ধারণ করার ব্যাপারে তোমরা সীমালঙ্ঘন করিও না, বেশি মাহার নির্ধারণ করিও না। মাহার বেশি হওয়া যদি সম্মানের বিষয় হইতো, 1 নম্বর নবীজির কন্যার মাহার বেশি হতো, নবীজির স্ত্রীগণের মাহার বেশি হতো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীজির স্ত্রীগণের মাহার ছিল 500 দিরহাম, আর কন্যার মাহার হচ্ছে কত? 400 দিরহাম। 400 দিরহাম মানে বর্তমানে 106 বরিশ রূপা। কত বললাম? সহজে বোঝাবার জন্য বলছি। 106 বরি, 6 বরি টোটালও না, 5 বরি প্লাস 6 বরি ধরলাম আর কি। 106 বরি রূপার দাম কত আপনারা যাচাই করতে পারেন। এতটুকু ছিল হযরতে ফাতেমাতুজ জাহরার মাহার। আর আজকে আমরা সেই মাহারটাকে কত কঠিন করে ফেলতেছি, এগুলো আমরা নিজেরা কঠিন করে ফেলতেছি। আসুন, অনেক দিন কঠিন ছিল, আমরা যদি উদ্যোগ নিই সামাজিকভাবে, পারিবারিকভাবে এই বিয়েটাকে আমরা সহজ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেভাবে সেদিকে
এগিয়ে আসার তৌফিক দান করুক, আমিন বলি। অনেকে বলে কাবিন যদি কম হয়, যদি আবার তালাক দিয়ে দেয়, ছেড়ে দিলে কিরে ভাই, মানুষ কি বিয়ে করে ছেড়ে দেওয়ার জন্য? না। তো শুরুতে আমরা নিয়ত খারাপ করলে কেমন হবে? এটা তো সুন্দর হবে না। মাশাআল্লাহ, আমাদের মেম্বার সাহেবও আমাদের মঞ্চে আসন গ্রহণ করতে যাচ্ছেন, তো ওনাকে ওখানে নিয়ে যান। একটু লক্ষ্য করো কি বলতে চেয়েছিলাম। তাহলে আমাদের উচিত এই বিষয়টা লক্ষ্য করা। মাশাআল্লাহ, এই বিষয়টা লক্ষ্য করা। সামাজিকভাবে আমরা চাইলে পারি কি না? পারি ইনশাআল্লাহ। এটা আমাদের উদ্যোগের অভাব। আমরা যদি চাইলে বৈরাত বন্ধ করে দিতে পারি, পারি কি না? আমরা চাইলে ফার্নিচার বন্ধ করে দিতে পারি। আমরা চাইলে নারীর পক্ষ থেকে, কনের পক্ষ থেকে এত কিছু এগুলা দাবি করা বন্ধ করে দিতে পারি। তখন দেখবেন বিয়েটাকে সহজ করতেছি। আর যিনি বিয়ে করবেন উনি খরচ কতটুকু করবেন যা ওনার আছে, উনিও অলিমা খাওয়াই দিবেন। কীরকম? অলিমার মধ্যে এতগুলো আইটেমস লাগবে, এত খাবার লাগবে, এগুলো বাদ দিতে হবে। এমনি সবাইকে খাওয়াই দিতে হবে। যদি মেজবানি সিস্টেম খাওয়াই দেয় তো এলাকার সবাই খাইতে পারে। আর আমার নবীজি কি বলেছেন জানেন? শররত আমি তো আমল ওয়ালিমা, ওই খাবার একেবারে নিকৃষ্ট খাবার, যে খাবারটা বিয়ের খাবার, ওলিমার খাবার। কোন ওলিমা? ইউতা আলাগনিয়া, যে ওলিমাতে শুধুমাত্র ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। ওয়ুতরাকু আল ফুকারা, গরিব ফুকারা ফকির মিসকিনকে বাদ দিয়ে দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের দেশে এটা চলে কিনা বলেন তো? অলিমার খাবারের মধ্যে গরিবের স্থান আছে কি? আমার নবীজি এই খাবারটাকে একেবারে নিকৃষ্ট খাবার বলেছেন। ওই নিকৃষ্ট খাবার খাওয়ার জন্য আমরা কত সুন্দর করে সেজে গুছে গাড়ি টাড়ি হাঁকাইয়া যাই, ঠিক কিনা? কি খাওয়ার জন্য? নিকৃষ্ট খাবার। এটা বুখারী শরীফের রওয়ায়াত। শররত আমি তো আমল ওয়ালিমা, ওই ওলিমার খাবার একেবারে নিকৃষ্ট, যে ওলিমাতে দাওয়াত দেওয়া হয়েছে কাদেরকে? ধনীদেরকে। দাওয়াত দেবে কেন? ওই পয়সা পাওয়ার জন্য। এগুলো সব বাদ দেন। আরেকজনের পকেটের দিকে নজর দেওয়া বাদ দেন। নিজে দাঁড়ান, যতটুকু পারেন ততটুকু সামর্থ্য অনুযায়ী বিয়ের আঞ্জাম করুন। এটা বলতেছি এতক্ষণ সেটা আমি, আমার মেম্বার সাহেব যেটা বলতেছেন এটা আমি এতক্ষণ উপস্থাপন করছি, যাতে আমরা মাহারটাকে একেবারে সহজ করি। একটু জোরে বলুন না আমিন। কি বলতে চেয়েছিলাম দেখেন, আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন কি ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, এ আমার বান্দাগণ, বিয়ে যখন করবা ওই বিয়ের মাহারগুলো, স্ত্রীর মাহারগুলো অন্তর খুলে দিয়ে দাও। এদেরকে এই হকগুলা দেবে বলে তোমরা আটকে রাখবা না। অনেক বন্দারা মাহার বেশি হলে বলে সমস্যা কি? সমস্যা কি? এগুলোকে আমি দিচ্ছি, এগুলো কাবিন নামায় থাকবে, এগুলোতে লিখবে কাজী সাহেব লেখলে লেখক গা, আমি তার দিচ্ছি না। এই নিয়তে যারা বিয়ে করেন, আমার নবী বলেন এটা বিয়ে হবে না, এটা বিয়ে হবে না, এটা বেবিচার হবে, নেকা হবে না। তাহলে আমরা সমাজের এই পদ্ধতির কারণে বিয়েটাকে শুদ্ধ করতেছি না, বেবিচারের দিকে ঠেলে দিচ্ছি। আসুন আমরা সামাজিকভাবে বিয়েটাকে সহজ করি। ও যিনি বিয়ে করবেন উনিও খরচ করবেন ওনার সাধ্য অনুযায়ী, পারলে ওনাকে এলাকার সবাই সহযোগিতা করব, তার ওলিমা খাওয়ার ক্ষেত্রে, বৈরাত খাওয়ার ক্ষেত্রে না। আল্লাহ পাক আমাদেরকে এভাবে। আরেকটা বিষয়, এখন ওই বড় বড় কাবিন দাবি করে কিছু ব্যবসা শুরু হয়েছে ইদানিং। অনেক শিক্ষিত ফ্যামিলিতে দেখা যাচ্ছে কি জানেন, 15-20 লাখ কাবিন নির্ধারণ করে কয়েক মাস সংসার করার পরে স্ত্রীর পক্ষ থেকে ডিভোর্স লেটার দিয়ে পাঠাই দেয়। কোনো একটা সুযোগ নেই ডিভোর্স নেওয়ার জন্য,
কোর্ট থেকে ডিভোর্সটা পাঠাই দেয়, এবার মাহার দাবি করে কেস করে দেয়, জুলুম শুরু করে দেয়। এগুলা দুনিয়া কি, এটা কি স্থায়ী? আমাদেরকে মরতে হবে না? এই জুলুম যত করবে না আমরা করি না কেন, হক নষ্ট করলে কিয়ামতের ময়দানে এই হক তো দিতেই হবে। সেদিন তো টাকার বিনিময়ে টাকা চলবে না, জায়গার বিনিময়ে জায়গা দেওয়ার সুযোগ নাই। সেদিন হয়তো সওয়াব দিতে হবে, সওয়াব না থাকলে পাওয়ানাদারের গুনাহ নিতে হবে। আল্লাহ আমাদেরকে সেই কথাটা স্মরণ রাখার তৌফিক দান করুন। ইসলাম কত বড় নিয়ামত দেখেন। আমার আল্লাহ বলেন, ওয়ালিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নসিবাম মাফরুদা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন ইসলাম নারী জাতিকে কত কদর করেছেন, সম্মানিত করেছেন। আমাদের মা বোনরা একটু শুনুন, আইয়ামে জাহেলিয়াতে নারী জাতির কোনো কদর ছিল না, সম্মান ছিল না, মর্যাদা ছিল না। এমনকি বাবার সম্পদ থেকে, ভাইয়ের সম্পদ থেকে, মায়ের সম্পদ থেকে মহিলা জাতিকে কোনো সম্পদ দেওয়া হইতো না, বঞ্চিত করা হতো এদেরকে। কিন্তু ইসলাম এসে নারী জাতির হক কিভাবে তুলে ধরতেছেন দেখেন। আমার আল্লাহ বলেন, ওয়ালিল রিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন। মা বাবা নিকটতা আত্মীয় স্বজন যা রেখে যায়, এই সম্পদ থেকে পুরুষের জন্য নির্দিষ্ট অংশ রয়েছে, পুরুষের জন্য নির্দিষ্ট অংশ রয়েছে। তারপরে ওয়ালিন্নিসাই নসিবুন, এবং মহিলাদের জন্য নির্দিষ্ট অংশ রয়েছে। মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, মা বাবা এবং নিকটতম আত্মীয় স্বজন যা সম্পদ রেখে যায়, এর মধ্যে নির্দিষ্ট অংশ রয়েছে মা জাতির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাদেরকে আগে সম্পদ দিত না, কিন্তু ইসলাম এসে তাদের কি করেছেন? সম্পদ, ওনাদের সম্পদ নির্ধারণ করেছেন। কতটুকু বলে, বলে যাকারি মিসলু হাজিল উনসায়াইন, দুই মেয়ে দুই কন্যা যত পাবে, এক ছেলে তত পাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? এটা আবার অন্যায় করেন নাই, কারণ ওরা বিয়ে দিলে আবার স্বামী থেকে পাবে, ওনাদের সন্তান হবে, সন্তান থেকে পাবে। ইসলাম কখনো অন্যায় করে নাই। দেখেন অনেক সময় দেখা যায় বাবার সম্পত্তিগুলা ভাইয়েরা দখল করে ফেলে, বোনকে দেয় না। এরকম অনেক হয় না? হয়। কোরআন শরীফের এই বিষয়টা একটু লক্ষ্য করি। আমার আল্লাহ বলেন, খবরদার, ভাইদের যে অংশ রয়েছে বোনেরও অংশ রয়েছে নির্দিষ্ট। বোনের হক বোনকে দিতেই হবে। যদি না দিয়ে থাকি তাহলে দুনিয়াতে না দিলেও বোন যদি ক্ষমা না করে কিয়ামতের ময়দানে তাকে সওয়াব দিতে হবে, অথবা বোনের গুনাহ নিতে হবে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এই প্রথাটা বেশি হয়ে গেছে। এরা লাগছে এরা সম্পত্তি পাবে না। বোনকে বিয়ে দেওয়ার সময় টাকা খরচ এটা আমাদের দেশে আমরা নিজেরাই করেছি। ইসলামে বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে, মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো খরচ নাই, এটা আমরাই করছি, এটা আমাদের বানানো, সম্পূর্ণ উল্টা। সেজন্য যারা ভাইয়েরা আছেন, বোনের হক যত আছে, বোনের হককে যদি না দেন কিয়ামতের ময়দানে হলো দিতে হবে। সেদিন কি দিতে হবে বলছিলাম? সওয়াব দিতে হবে, আর নতুবা বোনের পাপগুলো আপনাকে নিতে হবে। সেদিন আফসোস করবেন। সেজন্য এখনো সময় আছে, এখনো দুনিয়াতে আছেন, বোনের হক বোনকে দিয়ে দেন, নতুবা কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে। আল্লাহ দুনিয়াতেই আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলি। আমার আল্লাহ এভাবে সূরা নিসার মধ্যে কি বলেছেন? হে আমার বান্দারা শোনো শোনো, আমি আল্লাহ মানব জাতির মধ্যে সবাইকে এক কাতারে করি নাই। নারী এবং পুরুষের মধ্যে, পুরুষদের মধ্যে আমি আল্লাহ তাদের মর্যাদা দিয়েছি। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। রব্বুল আলামিন বলেন, পুরুষদেরকে আমি সম্মানিত করেছি নারী জাতির উপর, কারণ
আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে মর্যাদা দিয়েছি নারীদের উপর। কেন? ওই পুরুষরা নারীদের জন্য তাদের অর্জিত সম্পদ থেকে খরচ করে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ, আল্লাহই এটা নির্ধারণ করেছেন নারী জাতির উপর পুরুষের মর্যাদা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কতটুকু মর্যাদা? কিছুক্ষণ আগে আমাদের মাওলানা কায়সার সাহেব হাদিস তেলাওয়াত করেছেন। নবীজি বলছেন ওয়ালাউ আমারু আহাদান আই ইয়াসজুদ আলা আহাদিন, আমি যদি হুকুম দিতাম কোনো বান্দাকে হুকুম করা সিজদা করার অনুমতি যদি রাখতাম, লা আমারতুন নিসা, আমি নারী জাতিকে হুকুম দিতাম আই ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, এরা যাতে আপন আপন স্বামীকে সিজদা করে। এত হক রয়েছে স্বামীর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ফজিলত কে দিয়েছেন? আল্লাহই দিয়েছেন। আবার কোরআনে পাকে সূরা বাকারায় ইরশাদ করছেন কি, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। কি বলেছেন আমার আল্লাহ? আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, শুধু তুমি স্বামী, তোমার হক আদায় করতে হবে এতটুকু না। আমি আল্লাহ বলে দিলাম ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, ওই স্ত্রীর হক আদায় করতে হবে যেভাবে স্ত্রীর উচিত স্বামীর হক আদায় করা, আবার স্বামীর উচিত স্ত্রীর হক আদায় করা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সমাজে স্বামী জানে না স্ত্রীর হক কি, স্ত্রী জানে না স্বামীর হক কি। স্ত্রী যদি বেনামাজি হয়, স্বামীর হক হলো স্ত্রীকে কি বানানো? নামাজি বানানো। স্ত্রী যদি বেপরদা হয়, স্বামীর উপর কর্তব্য হয়ে যায় সেই স্ত্রীকে পর্দাশীল বানানো। স্ত্রী যদি কোরআন তেলাওয়াত করতে না জানে, স্বামীর উপর উচিত হয়ে যায় স্ত্রীকে কোরআনের তালিম দেওয়া। স্ত্রী যদি শরীয়তের মাসআলা মাসাইল না জানে, স্বামীর উচিত তাকে জানার ব্যবস্থা করে দেওয়া। এটা স্ত্রীর হক। আর আমরা মনে করেছি স্ত্রী মানে ঘরে আসবে, ঘরের কাজ সব এই স্ত্রী করবে, ঘর নয় শুধু ঘরের বাইরের কাজও করতে হবে। এটা আমাদের ধারণা, আমাদের অনেক মুরব্বীদের ধারণা। আমাদের ধারণাটা কিন্তু ভুল। স্ত্রী বিয়ে করলে হবে না, ওই স্ত্রীর সাথে সাহায্যকারিনী রাখা এটা স্বামীর উপর কর্তব্য। ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিন বেহাদিস সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন কিতাবের মধ্যে এই রওয়ায়াতটা বর্ণনা করেছেন। একদিন ফারুক আজমের কাছে এক বান্দা একটা বিচার নিয়ে আসছে, স্ত্রীর বিচার। স্ত্রী ওনাকে বড় বড় কথা বলে, এটা বিচার দেওয়ার জন্য আসছে কার কাছে? ফারুক আজমের কাছে। ওই বান্দা ফারুক আজমের ঘরের সামনে এসে ঘরের দরজায় আঘাত করেছেন। এদিকে ফারুক আজমকে ডাকলেন আর কি, কিন্তু দেখা যায় ভিতর থেকে ফারুক আজমের স্ত্রীও ফারুক আজমকে বড় বড় কথা বলতেছে। ফারুক আজম কোনো বিচার করতেছেন না, কোনো বন্ধ করতেছেন না, ডাকও দিচ্ছেন না, নিষেধও করতেছেন না। ইনি বলে, কিরে কার কাছে বিচার নিয়ে আসলাম? আমি যেই উদ্দেশ্যে আসছি এটা তো ওনার ঘরে চলে, আমি একটু জায়গা। উনি চলে যাচ্ছেন। ফারুক আজম এসে দরজা খুলে দেখলো কেউ নাই, মানুষ একটা চলে যাচ্ছে দেখতেছেন। দিলেন ডাকে, বান্দা এদিকে আসো। আমাকে ডেকেছো কি? হুজুর ডাকছিলাম। তো ডেকে চলে যাচ্ছ? বলো আপনার কাছে একটা বিচার নিয়ে আসছিলাম। আপনাকে কি বলবো? আমি যে কাজে আপনার ঘরে আসছি কাজটা তো আপনার ঘরেই চলে। বলে কি? বলে আমার বিবি আমাকে বড় বড় কথা বলে, আমি এটার বিচার দিতে আসছিলাম, কিন্তু বাহির থেকে শুনছি আপনার বউ তো এরকম। দেখেন ফারুক আজম কি বলতেছে। ফারুক আজম বললেন, এ বান্দা, আমি বাইতুল মাল থেকে মাসে 2টা দিরহাম পাই। কয় দিরহাম? 1 দিরহাম দিয়ে 15 দিন চলি, বাকি 1 দিরহাম দিয়ে 15 দিন চলি। আমি 2 দিরহাম ভাতা পাই। এই ভাতা দিয়ে 2 দিরহাম ভাতা দিয়ে আমি আমার পরিবার চলাই। আমি এই ভাতা দিয়ে আমার স্ত্রীর জন্য সাহায্যকারিনী রাখতে পারিনি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
অথচ তখনই উনি অর্ধজাহানের বাদশা, খলিফা, রাজা, বায়তুল মাল সম্পদে ভরপুর, উনি সব ওনার কর্তৃত্ব, উনি চাইলে সব উনি দখল করে ফেলতে পারতেন। কিন্তু না, উনি 2টা দিরহাম বায়তুল মাল থেকে ভাতা পাইতেন, এগুলা ছাড়া আর কোনো অংশ ওনার ছিল না। উনি বলেন, বন্ধু, আমি যে 2টা দিরহাম পাই, এগুলা দিয়ে 1 মাস চলতে আমার হিমশিম খেয়ে যায়। ফারুক আজমের একটা জামা ছিল, এই জামাটা উনি পরতেন, যে জামার মধ্যে 12টা তালি জোড়া ছিল। অথচ অর্ধজাহানের কি ছিলেন? বাদশা ছিলেন। কিন্তু যে কাপড়টা পরতেন, সে কাপড়ের মধ্যে কয়টা তালি? 12টা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এটা কি ফ্যাশন করেছিলেন উনি? না, অভাব। কিন্তু আমাদের ভাইয়েরা তো ফ্যাশন করে, তালি জোড়া পরে গে না, ফাটা ফাটা ফ্যান পরে। এগুলা ছেড়ে দেন, এগুলো ভালো না, এগুলো আমাদের ইসলামের জন্য নয়। হ্যাঁ, হাফ প্যান্ট পরে কি মারাত্মক বিষয়। আমাদের উচিত সেই ক্ষেত্রে একটু সজাগ হওয়া। আমি তো যেমন তেমন চলতে পারবো না, আমার একটা শরীয়ত আছে, আমার একটা আল্লাহ আছে, রাসূল আছে, বিধিবিধান আছে, আমার একটা বাউন্ডারি আছে। আমি কি আমার বাউন্ডারি বাইরে চলতে পারবো? আল্লাহ বলে, উদখুলু ফিস-সিলমি কাফা। শুধু তোমার নামের মুসলমান হইলে হইবে না, তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। খবরদার, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পিছে পিছে চলিও না। শয়তান তো জাহান্নামে যাবে, শয়তানের পিছনে চললে তুমিও জাহান্নামে যেতে হবে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। হাফ প্যান্ট পরলে সতত দেখায়, ওদিকে মুখে দাড়িও আছে। আবার নায়ক যদি দাড়ি ফেলে দেয়, সেও ফেলে দেয়। এই ধর্ম নিয়ে, নবীজির সুন্নাহ নিয়ে ঠাট্টা করার কোন সুযোগ আছে? আল্লাহ আমাদের এই যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন। এই যুবকের দোষ দিয়ে লাভ নাই, যুবকের গার্ডিয়ানের দোষ। এদেরকে ছোটকাল থেকে সেটা কি করতে হবে? এদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিতে হবে। হাফ প্যান্ট না পরার বিষয়ে গাইড করতে হবে ছোটকাল থেকে। বেহায়াপনা থেকে দূরে থাকার জন্য ছোটকাল থেকে এদেরকে প্রশিক্ষণ দিতে হবে। কিন্তু আমরা তো মুরব্বীরা যারা মা বাবা আছেন, এরা গাইড করে না। কেন হাফ প্যান্ট পরছে, আপনি বাবা আছেন, আপনার কথা না শুনলে আপনার ঘর থেকে বের করে দেন, কি দরকার? কথা বলুন, ঠিক কিনা? বাবাকে কঠোর করার দরকার আছে কি না? এদেরকে নামাজি বানাইতে হবে আপনাকে। আপনি শুধু নামাজি হইলে হবে না, আপনার ছেলে মেয়েকে, স্ত্রীকে নামাজি বানাইতেই হবে। এটা আপনার উপর ফরজ। এদেরকে আদব শিখাইতে হবে, এদেরকে কোনটা বেহায়াপনা সেটাও শিক্ষা দিতে হবে ছোটবেলা থেকে। কিভাবে চলবে এদেরকে তদারক করতে হবে। আপনি মনে করেছেন আপনি নামাজি আল্লাহওয়ালা, আপনি পার হয়ে যাচ্ছেন। না না না, আমার নবী বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। কিয়ামতের ময়দানে শুধু আমাদেরকে প্রশ্ন করা হবে তাই না, আমাদের আন্ডারে যারা যারা আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, ছোট ভাই বোন আছে, এভাবে যত আমাদের আন্ডারে যারা যারা আছে, এরা কেন নামাজ পড়ে নাই, এরা কেন শরীয়ত মোতাবেক চলে নাই, এটার উত্তরও কিয়ামতের ময়দানে আমাকেই দিতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অনেক মা বাবা লাঞ্ছিত হবে কিয়ামতের ময়দানে ছেলে মেয়েদেরকে গাইড না করার কারণে। অনেক স্বামী লাঞ্ছিত হবে কিয়ামতের ময়দানে স্ত্রীকে গাইড না করার কারণে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের এই ওয়াজগুলো মনে রাখার তৌফিক দান করুন। এগুলা কি খারাপ লাগে ওয়াজ? এগুলো দরকার আছে কি না? এই ওয়াজ মানে এই যে মরিচিকা আমাদের ভিতরে লেগে গেছে, এগুলাকে কি করা? দূরীভূত করা। এগুলাকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ আমাদের এই ওয়াজগুলো আমাদের প্র্যাকটিক্যাল করার তৌফিক দান করুন। কি বলতে চেয়েছিলাম লক্ষ্য করুন।
মনোযোগ আছে? আমি কোত্থেকে গেছি? আপনাদের মনোযোগ আছে? ওই যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? আমি কয়টা দিরহাম পাই? 2 দিরহাম। এটা এদিকে আমাদের মেম্বার সাহেব এদিকে চলে আসে, উপরে উপরে। কি বলছিলাম? 2 দিরহাম পাই। এটা দিয়ে আমার পরিবার চলাইতে হিমশিম খায়। আমি আমার স্ত্রীর জন্য সাহায্যকারিনী রাখতে পারিনি। ওই বন্দাকে ফারুক আজম কি বলছেন দেখেন। ফারুক আজম বললেন, এ বন্দা, আমার স্ত্রী আমার জন্য রান্না করে, এটা আমার স্ত্রীর জন্য আবশ্যক না। আমার স্ত্রী আমার ছেলেদেরকে দুধ পান করায়, মেয়েদেরকে দুধ পান করায়, এটা তার উপর আবশ্যক না। আমার কাপড় ধুয়ে দেয়, এটা তার উপর আবশ্যক না। এগুলা সে সব অতিরিক্ত করে, এগুলা সাহায্যকারিনী করার কথা ছিল, কিন্তু আমি সাহায্যকারিনী রাখতে পারি নাই, যার কারণে আমার স্ত্রীকে করতে হচ্ছে, যার কারণে অতিরিক্ত কাজ আমি তার উপর চাপাই দিলাম। সে আমাকে বড় বড় কথা বললেও আমি ধৈর্য ধারণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষটা বলছে আমার স্ত্রী তো এগুলা করে, বলে তুমিও ধৈর্য ধারণ করো, কারণ বিয়ে করলে হবে না, স্ত্রীর সাথে সাহায্যকারিনী রাখার সে পদ্ধতি কিন্তু আরবের স্থানে এখনো আছে।